আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো ইয়াস্কা J1000 ইনভার্টারে কিভাবে মনিটর লক দিয়ে রাখতে হয়, লক আনলক এবং প্যারামিটারকে রিড মোডে রাখতে হয়, A to Z দেখিয়ে দেব। তো দেখেন এখন ইনভার্টারটি নর্মাল মোডে আছে। এখন আমাকে সেটিংয়ে যেতে হবে যে A101 এখানে এন্টার প্রেস করলে দেখেন 002 আছে, এটাকে যদি আমি 0 করে দেই তাহলে এটি ইনভার্টারটি রিড মোডে চলে যাবে। মানে আপনি শুধু প্যারামিটারে ঢুকলে দুইটি প্যারামিটারই দেখাবে, কোনো প্যারামিটার চেঞ্জ করতে পারবেন না, শুধু ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে পারবেন। দেখেন ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা যাবে, তাছাড়া আপনি কোনো প্যারামিটার চেঞ্জ করতে পারবেন না বা প্যারামিটারে ঢুকতে পারবেন না। আবার যদি A101 আবার 2 দিয়ে দেন তাহলে সাথে সাথে আবার আগের মুডে চলে আসবে, মানে অল প্যারামিটার মুডে চলে আসবে। এটি হচ্ছে রিড মুডে আর প্যারামিটার মুডে। এরপর স্টপ কি এবং আপ কি, আপ সিগন্যালের যে কি আছে দুইটা একসাথে প্রেস করলে এখানে A105 চলে আসবে। নর্মালি প্যারামিটারে ঢুকলে A105 আসবে না, এই দুটো একসাথে প্রেস করলে আসবে। এখন দেখেন এখানে পাসওয়ার্ড দেওয়া আছে 1 2 3 4, আমি এখানে 5 দিয়ে দিলাম। 5 দেওয়ার পরে এখন দেখেন প্যারামিটারে ঢুকতে পারবেন, কিন্তু যদি আমি A101-এ 2 দিয়ে দিই তাহলে কিন্তু পাসওয়ার্ড ছাড়া দেখেন পাসওয়ার্ড দেওয়ার ফলে কিন্তু এখানে কোনো প্যারামিটার চেঞ্জ করা যাচ্ছে না। আর যদি এটা 0 করে রাখতাম তাহলে কোনো প্যারামিটার চেঞ্জ করা যাবে না পাসওয়ার্ড না দেওয়ার আগ পর্যন্ত। এখানে আবার আমি 04 দিয়ে দিব। 04 দিয়ে ঢোকার পরে এখন আবার আগের মতো হয়ে যাবে A101। এখন দেখেন এই যে ব্লিঙ্কিং করতেছে। এখন আমি এটাকে যদি 0 দিয়ে দেই তাহলে আবার রিড মোডে চলে যাবে। 0, হ্যাঁ, রিড মোডে চলে গেল। এখন দেখেন এই দুইটা প্যারামিটারই শো করবে। এটা কিন্তু এই যে ব্লিঙ্কিং করতেছে, মানে আপনি এখান থেকে আবার অল প্যারামিটার মোডে যাইতে পারবেন। আর যদি একবারে পুরাটা লক করে দিতে চান যে আপনি পাসওয়ার্ড না দিলে কেউ এই প্যারামিটারে ঢুকতে পারবে না, তাহলে সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে A101-এ 00 করে নিতে হবে এবং A105-এ যেয়ে নতুন করে পাসওয়ার্ড দিতে হবে। আমি 1 2 3 5 পাসওয়ার্ড দিছি, এখন চেক করে দেখছি। দেখেন এখন কিন্তু কোনো প্যারামিটার চেঞ্জ করার কোনো অপশনই নেই, বা আপনি অল প্যারামিটার মোডেও যেতে পারেন না, A101-এর প্যারামিটারও চেঞ্জ করতে পারবেন না। এই অবস্থা থেকে নর্মাল মোডে যেতে হলে আপনাকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে প্যারামিটারে ঢুকতে চাইলে। আর যদি পাসওয়ার্ড না জানেন তাহলে স্টপ কি এবং আপ কিতে একসাথে প্রেস করে নতুন করে পাসওয়ার্ড দেখে নিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে বা পাসওয়ার্ড দিতে হবে। এইভাবে আপনি ইয়াস্কা J1000 ইনভার্টারে মনিটরে পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন। পাসওয়ার্ড দেওয়ার এই সিস্টেম আশা করি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।